बोला नाराए तकबीर सबसे पहले भागेगा भाई। থাক পরিস্থিতি ঘোলায়েন না, কথাবার্তা বলার সুযোগ দিয়েছে আল্লাহ, ওদেরকে তৌফিক দিক, আরও সুযোগ করে দেওয়ার আল্লাহ ওদেরকে এবং আমাদেরকে, ওদের এবং আমাদের হৃদয়ের যে দূরত্বতা রয়েছে তা দূর করে দিন কল্যাণের জন্য। আল্লাহ তাআলা আমাদের ও আমাদের শাসকদের মধ্যে ন্যায় প্রতিষ্ঠার তৌফিক দান করুন। আমাদের শাসকদের অত্যাচার থেকে আল্লাহ আমাদেরকে আশ্রয় দিন এবং ওদের মধ্যে যে কল্যাণ আছে আল্লাহ সর্বোচ্চ কল্যাণটুকু আমাদেরকে দান করুন। আমরা যাতে সুন্দরভাবে তাদের সাথে চলে তাদের ভুল সিদ্ধান্তগুলোর সুন্দর ভদ্র ভাষায় প্রতিবাদ করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমি বলবো, যিনি আপনি বলেছেন গান গাইলে শহীদের শ্রদ্ধা হয়, আপনি একটু বলেন না শহীদ ব্যক্তি কোন সায়েন্স কোন আর্টসে বৈজ্ঞানিক কোন থিওরিতে মরার পর গান গাইলে ওর সম্মান হয়? যদি ব্যাখ্যা দিতে পারেন আমিও গাইব। যদি বলে দিতে পারেন ছেলে মেয়ে একাকার হয়ে যদি গান সারাদিন গান গেয়ে আর বুঝায় যে ওরা মারা গেছে আমাদের জন্য, ওদেরকে আমরা স্মরণ করতেছি, এই স্মরণ ওদের কোনো কাজে আসবে যদি কোনো সায়েন্স দিয়েও বুঝাই দিতে পারেন, ধর্মবাদ দিলাম, যদি সায়েন্স দিয়ে বুঝাই দিতে পারেন তবে আমি বলবো ঠিক আছে আপনি করেন, তবে আমি তাও করবো না হারাম মিউজিকের জন্য, কেমন? তবে আমার মনে হয় আপনি বুঝাইতে পারবেন সায়েন্স। আরে ভাই, সায়েন্স অনেক সত্য জিনিসেরই অস্বীকার করে, এটা তো নাই। সায়েন্স সত্য বুঝতে 200 বছর লেগে যায়, কথা বোঝেন নাই? চাঁদের আলো নাই, সূর্যের আলো আছে, এটা বুঝতে 1400 বছর লাগছে সায়েন্সের। কয় বছর লাগছে? হ্যাঁ, কয় বছর? চাঁদের নিজস্ব আলো নেই, সূর্যের আলো আলোকিত হয়, সায়েন্স এটা বুঝতে কতশো বছর লাগছে? কতশো? আমরা 1450 বছর আগ থেকে জানি আলহামদুলিল্লাহ। তো সায়েন্স অনেক সত্য জিনিসে জানতে 1000-1500 বছর লেগে যায়, এই জিনিস তো নাই। যাই হোক যুবক ভাই আমার, প্রাণপ্রিয় দিনী ভাই আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন সুন্দরতম অবয়বে। 10টা 5টা সিম চালাইয়া 10টা 5টা মেয়ের সাথে প্রেম করার জন্য নয়, যেভাবে তিনি চেয়েছেন সুন্দর করে বানিয়েছেন আমাদের। সূরা আল ইমরানে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী ইউসাউয়িরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তিনি মাতৃগর্ভে যেভাবে ইচ্ছে তোমাদের আকৃতি গঠন করেন। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম, তিনি ছাড়া অন্য কোনো সত্য ইলাহ নেই, তিনি প্রবল পরাক্রমশালী। ভাই আমার, তুমি গান বাজনায় মেতে থাকিও না। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদীসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুন মুহিন। যুবক ভাই ও বোন আমার, মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য খারাপ বাক্য কিনে নেয়, যা আমরা গানের মধ্যে পাই, জ্ঞান ছড়াই, এবং আল্লাহর দেখানো পথ নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপে মেতে ওঠে। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। দিনী ভাই আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, দিনী বোন আমার, আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতের কিছু লোক মদের নাম পাল্টিয়ে তা পান করবে, তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে গান করবে, আল্লাহ তাআলা তাদের ভূগর্ভে বিলীন করে দেবেন শাস্তি দিয়ে, এবং কিছু কিছু লোকের আকৃতিকে বিকৃত করে দেবেন, বানর ও শূকরের মতো পরিণত করে দেবেন। ভয় পাও বানর হওয়া থেকে, ভয় পাও শূকর হওয়া থেকে, মাতৃগর্ভে ভূগর্ভে বিলীন হওয়া থেকে ভয় পাও। গান বাজনা ভালো জিনিস নয়, অসার বাক্য ব্যতীত, শয়তানের ফাঁদ ব্যতীত আর কিচ্ছু নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, ইন্নামাল খামর ইয়া শিবাব আহলুল মুনাফিকের ফাঁদে পা দিও না, মুনাফিকদের ফাঁদে পা দিও না। তারা বলে তারা মুসলিম, তারা বলে তারা মুসলিম, তারা বলে তারা তোমাদের হিতাকাঙ্ক্ষী, তারা বলে তারা তোমাদের সুবন্টন করবে, তোমাদের কল্যাণকামী তারা। খবরদার, মুনাফিকের ফাঁদে পা দিও না। তারা চায় তোমরা নেশায় মত্ত হয়ে তোমরা তোমাদের জীবনটাকে জাহান্নামের দিকে উজাড় করে দাও। তারা চায় তোমরা শয়তানের ফাঁদে পা দিয়ে তোমরা আল্লাহ দ্রোহিতায় মেতে ওঠো, রাসূল দ্রোহিতায় মেতে ওঠো। অথচ আল্লাহ চায়
তোমরা সফলতার দিকে এগিয়ে আসো। আল্লাহ চায় তোমরা সফল হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদায় 90 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো নারী ও পুরুষরা, ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিন নর নারীরা, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণয় করার শর্ত কেবল ঘৃণার বস্তু, শয়তানের কাজ। কাজেই তোমরা সেগুলো বর্জন করো যাতে তোমরা সফল হও। মদ ছাড়তে হবে, নাহলে সফলতা আসবে না। জুয়া ছাড়তে হবে, নাহলে সফলতা আসবে না। বাদ্যযন্ত্র ছাড়তে হবে, নাহলে সফলতা আসবে না। শিরক কুফরি ছাড়তে হবে, নাহলে সফলতা আসবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা মদ, জুয়া, তবলা ও সারেঙ্গি হারাম করেছেন। তিনি আরো বলেন, নেশাগ্রস্ত করে এমন প্রত্যেক বস্তু হারাম। ইয়াবা হারাম, হেরোইন হারাম, বিয়ার হারাম, অ্যালকোহল জাতীয় যত কিছু আছে যা মানুষকে নেশাগ্রস্ত করে, এমন প্রত্যেক বস্তু হারাম। দ্বীনি ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন অনেক সম্প্রদায় হবে যারা জিনা, ব্যভিচার, রেশমি কাপড়, মদ পান, বাদ্যযন্ত্র, গান বাজনাকে হালাল করবে। অন্য এক হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে মদ পান করবে ও তাওবা করবে না, সে আখিরাতে তা থেকে বঞ্চিত হবে। দিনী ভাই আমার, যুবক ভাই আমার, চুরি ডাকাতি করে মদ পান করার জন্য সবর করো। দুনিয়াতে মদ পান করিও না, আল্লাহ আখিরাতে এমন মদ পান করাবে যা তোমাকে নেশাগ্রস্ত করবে না, আনন্দিত করবে। কারা কারা জান্নাতে রবের মেহমানদারিতে এমন মদ পান করতে চাও যেই মদের নেশা নাই, অশ্লীলতা নাই, তৃপ্তি আছে? কারা কারা এমন মদ পান করতে চাও? তাহলে এই পৃথিবীতে মদ পান করিও না। যে এই পৃথিবীতে মদ পান করলো অথচ তওবা না করে মরে গেল, আখিরাতে সে জান্নাতে গেলেও নাকি এটা পাবে না। সুবহানাল্লাহ। অবশ্য জান্নাতে যদি যায় নিশ্চয় তওবা করিতে যেতে হবে। খায়র, আল্লাহ কারীম। যারা খেয়ে ফেলেছো সিগারেট, গাঁজা, ইয়াবা, বিয়ার, টিকটিকির লেজ, ঘাম, আরে হাসতেছেন কেন ভাই? মদের মতোই কিছু লোকে ঘাম। আমি একবার চট্টগ্রামে যে ধোকায় পড়ছি ভাই, জীবনে ভুলবো না। তখন আমি বাংলাদেশে মাত্র এসে বিয়ে করছি, তো শ্বশুররা থাকতো চট্টগ্রাম। এখন আমি ট্রেনে যাইতাম, নাঙ্গলকোট স্টেশনে ট্রেনে উঠলে চিটাগং পাহাড়তলি অথবা রিয়াজউদ্দিন বাজারের আগে কোথাও নেমে যেতাম। তো এখন আমি যেহেতু শ্বশুরবাড়ি যাব, আপেল টাপেল তো নিয়ে যায়, আপনারা নিয়ে যান না? এরকম কর্নেল হাট ওখানকার আগের বাজার। তো কর্নেল হাটে একটা ফুট ওভার ব্রিজ আছে, যারা আপনারা চিটাগং গেছেন দেখছেন হয়তো। এখন আমি বাংলাদেশে মাত্র নতুন আসছি, দেশ এত চিনি না, বুঝি না, পুরো বাংলাদেশের কোথাও আমি ঘুরি নাই। শ্বশুররা ওখানে থাকে বিধে আমি বাড়ি থেকে চিটাগং যাই আসি, আর বাংলাদেশের কোথাও আমি ভয়ও যাই না। কেমন চিনি না, যাবো কেন? এখন দিনের 12টা একটা বাজে, একটা ছেলে প্রচুর নোংরা জামা কাপড়, 2015 সালের কথা। কোন সালের কথা? ওর প্রচুর নোংরা জামা কাপড়। ছেলেটার বয়স এই সর্বোচ্চ এতটুকু হবে, 9, 10 বা 12 হবে, আল্লাহু আলাম, বা আন্ডার 10 হতে পারে, আমার আইডিয়া নেই, বাট এতটুকু হবে, এইটার মতো। হ্যাঁ, ওই ফুট ওভার ব্রিজে সে নোংরা কাপড় নিয়ে, পলিথিনের ভিতরে ঘাম, এটা এইভাবে দিয়ে সে কাতর, তাকাতে পারতেছে না। মানে সে ক্লান্ত, পরিশ্রান্ত, অত্যন্ত দুঃখী জীবনযাপন করতেছে। এখন আমি তো ফল ফ্রুট কেনার টাকা আছে আমার যাবে, তখন আব্বা দিতে আর কি, শ্বশুর বাড়িতে গেলে খালি হতে যাইস না, সরম। তাই না, আমার কাছে বাজেটের টাকা আছে, লিমিটেড টাকা। এখন আমি ভাই এরকম তো সিচুয়েশন আগে দেখি নাই। আমি ওই পোলারে দেখে আমি ওর সাথে বসে গেছি। তাহলে আমি, এই ছোটো ভাই তোমার কী হয়েছে? ও কথা বলতে পারতেছে না। বিশ্বাস করেন আমার এত মনটা খারাপ হয়েছে, আরে আল্লাহ, কোন গরিব দেশে আসছি, একটা ছেলে অভাবে ঘাম খাচ্ছে। আমি চিন্তা করছি কি, ওয়াল্লাহ, আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী, আমি তো জানি যে নেশা, হিরোইন, নাম শুনছি, এগুলা মদ টদ খায়, এগুলো নাম শুনছি। একটা আল্লাহ সাক্ষী, ওয়াল্লাহি আমি এখন হয়তো এটা কৌতুকের মতো করে বলতেছি, কারণ আমি এখন নিজে বুঝে গেছি। আমার এত খারাপ লাগতেছিল। পর আমি চিন্তা করলাম, শ্বশুর বাড়িতে ফল নেবো নাকি, এই ছেলেটা এত কষ্টে আছে, ঘাম খাচ্ছে, একে দান করে দিব। আমি বুঝতেছিলাম না, সিদ্ধান্তহীনতায় ভুগতেছিলাম। পর আমি আমার যাবে যা ছিল সব কটা টাকা ছিল, রিক্সা ভাড়া রাইগা, তো আমি ওরে সবগুলো টাকা দিয়ে আমি চিন্তা করলাম, শুই বুঝছেন, কাতরাচ্ছিল তো, বুঝছেন, ও তো ঘাম খাচ্ছে, এটা যে নেশা আমি তো জানি না। ও তো ঘামের গ্রান নিচ্ছিল, কেমন ওই যে জুতার যে আঠাগুলো, এগুলা আমি তো জানি না জিনিসটা। এখন আমি ওরে এই টাকাগুলো দিয়ে আমি খালি হাতে চলে গেছি শ্বশুর বাড়ি। তো আমার সম্বন্ধী
ওনার সাথে আমার বেশ ভালো সম্পর্ক, মাশাআল্লাহ। আল্লাহ সহজ করুন, আল্লাহ দূরত্ব দূর করে দিন, এবং আল্লাহ 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 হেফাজত করুন, আশ্রয় দিন শয়তানি বদমাশি থেকে। তো এখন আমি ওনার বললাম যে ভাই, এটা তো শরমের কথা, আমি তো খালিয়াতে আসছি, আসলে ঘটনা হয়েছে আমি চিন্তা করছি শ্বশুর বাড়িতে ফল ফ্রুট নেওয়ার চাইতে মানুষের সাহায্য করা বেশি ভালো হবে। একটা ছেলে ওভাবে ঘাম খাচ্ছিল, ঘাম। উনি আমাকে বললো যে ঘটনাটা খুলে বলো তো। আমি ওনাকে ঘটনাটা খুলে বললাম। খুলে বলার পরে উনি হাসে বলল যে আস্তাগফিরুল্লাহ, এটা তো নেশা করতেছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আস্তাগফিরুল্লাহ। আমার এত মনটা খারাপ হয়েছে ওই দিন, বিশ্বাস করেন। কি করলাম জিনিসটা, দিলাম পোলা অভাবে ঘাম খাচ্ছে এই দেশে, ওরা দান করলো অভাবের কারণে, ও তো নেশা করতেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোমরা যাদের অভিভাবক রূপে নিয়েছ তারা মুনাফিক বই কিছু নয়, তারা চায় তোমরা শয়তানের ফাঁদে পা দাও। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মদের সাথে সম্পৃক্ত 10 প্রকার মানুষের উপর আল্লাহর নবী গজব দিয়েছে। নাউযু বিল্লাহি মিন যালিক। তার প্রস্তুতকারীর উপর, যে প্রস্তুত করায় তার উপর, যে পান করায় পানকারীর উপর, যে পানকারীকে নিয়ে দিয়ে যায় ওই ওয়েটারের উপর, ওই ডেলিভারি ম্যানের উপর আল্লাহর গজব, যে প্লেটে নিয়ে ওয়েটার দেয় তার উপরে আল্লাহর গজব, যে এটা বানায় তার উপরে আল্লাহর গজব, যার জন্য এটা বানায় তার উপরে আল্লাহর গজব, এবং যার জন্য এটা নিয়ে যাওয়া হয় তার জন্য তার উপর আল্লাহর গজব, যে এই মদ খায় তার উপরে আল্লাহর গজব, যে বিক্রি করে তার উপরে আল্লাহর গজব, এবার যে লাইসেন্স দেয় তার উপরে কি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জিনা ব্যভিচারে তোমরা লিপ্ত থাকিও না। আল্লাহ বলছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। ছোট ভাই আমার, এই যৌবন চলে যাবে রে। আচ্ছা, একটা মজার কথা বলে আজকে মাহফিল শেষ করে দিই, কেমন? এমনি মাহফিল হইব না রে, খাড়া। এই খুব সুন্দর করে কথা বলে, বিসমিল্লাহ 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 আল্লাহ। হ্যাঁ, আর কত দাঁড়াবো, কাছাকাছি এসে